হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্বাইন্ড স্টাডি অ্যান্ড নিউজ। যে কোনো রকম কম্বাইন্ড লেভেল এক্সামের ম্যাথ, রিজনিং এবং সায়েন্সের ডিটেলস প্রিপারেশনের জন্য এবং এই সংক্রান্ত খবর বা চাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। আমাদের বর্তমান টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে ডিটেলসের টেট পিটি এবং সিটেটের ম্যাথামেটিক্স সিলেবাস কমপ্লিট করা। আমরা স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা বেশ কিছু টপিক আমরা পড়েছিলাম, যেমন ইউনিট ডিজিট বা ইউনিট প্লেস বা একক স্থানীয় অঙ্ক, যেমন ডিভিজিবিলিটি রুল, হ্যাঁ, এই সমস্ত জিনিস বা নাম্বার ডিভিশন, এই সমস্ত জিনিস আমরা পড়েছিলাম। ভিডিওগুলো কিন্তু পরস্পর রিলেটেড। যদি আগের ভিডিওগুলো না দেখা থাকে অবশ্যই ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে এবং প্লেলিস্টে গিয়েও চেক করতে পারো। আগের ভিডিওগুলো দেখে তবে এই ভিডিওগুলো দেখো। আরেকটা কথা, নাম্বার সিস্টেম যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র টেট পিটি বা সিটেটের জন্য ইম্পর্টেন্ট এমন না, যে কোনো রকম কম্বাইন্ড লেভেল এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ তত্ত্ব। রিমাইন্ডার থিওরেমের কিছু থিওরি এবং কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা রিমাইন্ডার থিওরেমের লাস্ট পার্ট বা সেকেন্ড পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু টিপিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তা এই অঙ্কগুলো করার জন্য কিছু জিনিস আমাদের মুখস্থ করে যদি রাখি তাহলে অঙ্ক করার স্পিড বাড়ে, স্পিডটা আমাদের বেড়ে যায়। দেখা যাক, আমরা যদি কিছু 2 টু দি পাওয়ার 1 মানে 2 এর স্কয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 means 1 to 8, 2 to the power 8, 2 5 6, 2 to the power 9 that is 5 1 2, 2 to the power 10 1 0 2 4। একই রকম ভাবে 3 to the power 1, 3 to the power 2 করে 3 to the power 10 পর্যন্ত, 4 এর 6 পর্যন্ত, 5 এর 6 পর্যন্ত, 6 এর টু দি পাওয়ার 5 পর্যন্ত এবং 7 এর টু দি পাওয়ার 4 পর্যন্ত। এগুলো যতটা বিশেষ করে 2 3, ঠিক আছে, 2 এর ঘর পুরোটা, 3 এর ঘর পুরোটা, 4 এর অন্তত 4 অবধি, 5 এর 4 বা 5 অবধি এবং 7টা, বিশেষ করে 7টা খুব আসে। এই জিনিসগুলো যদি যতটা সম্ভব আমরা যদি মুখস্থ করে রাখি তাহলে কিন্তু অঙ্ক করার স্পিড অনেকটা বেড়ে যাবে। এবার কিছু টিপিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা রিমাইন্ডার অফ বা ভাগশেষ, কার ভাগশেষ বের করতে বলেছে? 37 টু দি পাওয়ার 20/9 এর ভাগশেষ বের করতে বলেছে। তাহলে আমি যেটা করব, এই মাঝে যে সংখ্যাটা রয়েছে মানে ভেতরে যে সংখ্যাটা রয়েছে, পাওয়ারে যা খুশি তা প্রথমে দেখার কোনো দরকার নেই। মাঝের সংখ্যাটাকে 9 দিয়ে ডিভাইড করব। তাহলে কত হচ্ছে? আমাদের 4 9 36 আসছে। তাহলে রিমাইন্ডারটা কত বের হচ্ছে? এইটা দিয়ে এটা ভাগ করলে আমাদের রিমাইন্ডারটা বের হচ্ছে +1। তাহলে 1 এর মাথায় 20, মাথায় কোনো সমস্যা নেই, যা আছে তাই, বাই 9 ইকুয়াল টু আমাদের 1 টু দি পাওয়ার মাথায় যাই থাকুক, জোর থাকুক বিজোড় থাকুক, সেই 1ই আসে, 1/9। তাহলে উপরে যদি ছোট সংখ্যা এবং নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে অবভিয়াসলি রিমাইন্ডারটা কত হয়ে যায়? সেই উপরের সংখ্যাটাই হয়ে যায়। সুতরাং আমাদের রিমাইন্ডার হচ্ছে 1 হয়ে গেল। ওকে, পরের অঙ্কটা দেখা যাক, 35 টু দি পাওয়ার 19/9। তাহলে এই জিনিসটা যদি থাকে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 9 কে আবার সেই 35 কে 9 দিয়ে ভাগ করব। তাহলে 4 9 36 দ্যাট ইজ 36। তাহলে 36 যদি আসে তাহলে আমাদের রিমাইন্ডারটা কত হচ্ছে? -1 থাকছে। তাহলে আমাদের ভেতরে কত থাকছে রিমাইন্ডার? -1 হোল টু দি পাওয়ার 19/9। তাহলে মাইনাসের মাথায় যদি অড নাম্বার থাকে, মাইনাসের মাথায় অড নাম্বার থাকে, সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় অবশ্যই মাইনাস হয়ে যায়। তাহলে -1/9। তাহলে যদি উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা আছে, তাহলে উপরটা রিমাইন্ডার হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে মাইনাসে আছে। যদি মাইনাসে থাকে তাহলে সেটা রিমাইন্ডার কি হবে? ওই নিচে যেটা আছে বা হর যেটা আছে সেটা থেকে রিমাইন্ডারটা বাদ দিয়ে দিতে হবে, মানে উপরের পার্টটা বাদ দিয়ে দিতে হবে, ইকুয়াল টু +8। দিস ইজ দ্য রিমাইন্ডার অফ দিস প্রবলেম। আচ্ছা, রিমাইন্ডার অফ দিস। আচ্ছা, এই অঙ্কগুলো করার আগে একটু ইনডেক্সের ফর্মুলা কিছু দেখে নেওয়া যাক। ইনডেক্স বা সূচকের যে নিয়মগুলো আমরা পড়েছিলাম, যদি a টু দি পাওয়ার m বা ইনটু a টু দি পাওয়ার n থাকে, দ্যাট ইজ বেস যে দুটো সে দুটো সেম, মাথায় পাওয়ার দুটো আলাদা আলাদা, তাহলে গুণের সময় আমাদের কি হয়? পাওয়ারে যোগ হয়ে যায়। একই রকম যদি ভাগের সময় হয় তাহলে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, উপরেরটা মাইনাস নিচেরটা হয়ে যায়। যদি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকে তাহলে কি হবে? এই মাথা দুটো গুণ হয়ে যাবে, দ্যাট ইজ a টু দি পাওয়ার mn হয়ে যাবে। a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার, মানে বেস গুলো আলাদা কিন্তু পাওয়ার গুলো সেম, দ্যাট ইজ একবারে a টু ab হোল টু দি পাওয়ার m হয়ে যায়। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখা যাক। 2 টু দি পাওয়ার 64/9 এই অঙ্কটা করতে গেলে এই জায়গায় আমি এইটাকে এমন ভাবে ভাঙবো যাতে এই তলারটা দিয়ে কাটাকুটি করার বা ডিভাইড করার পর আমাদের হয় +1 আসবে ভাগশেষটা বা -1 আসবে আমাদের ভাগশেষটা। দ্যাট ইজ এটাকে যদি আমি লিখি 2 এর কিউব। কেন লিখলাম? তার কারণ নিচে আছে আমাদের 9, 2 এর কিউব মানে 8,
তাহলে 8 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে obviously -1 ভাগশেষ আসছে, সেই কারণে 2 এর কিউব কিন্তু লিখলাম। তাহলে 2 এর কিউব হোল টু দি পাওয়ার আমি কত দেব, কারণ আমাদের মাথায় 64 অ্যাডজাস্ট করতে হবে। এখানে যদি আমি 21 দিয়ে দিই তাহলে আমাদের কি আসছে, 63 আসছে, 63 আসছে মাথাতে। তাহলে আমাদের আরো একটা 2 টু দি পাওয়ার 1 দিতে হবে, কারণ এখানে দেখো আমাদের আসছে 2 টু দি পাওয়ার 63 আর ইনটু 2 টু দি পাওয়ার 1 যদি দিই তাহলে এই দুটো গুণ করব যখন, তখন পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, দ্যাট ইজ 63 প্লাস 1 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে আমাদের 64। তাহলে এই জায়গাটা যেটা আসছে আমি এইটাকে আলাদা আলাদা করে ভাগ করে এবার ট্রিট করব, ঠিক আছে। তাহলে 2 এর কিউব মানে 8, 8 বাই 9 করলে আমাদের ভাগশেষ কত আসছে, -1 আসছে, -1 হোল টু দি পাওয়ার 21 ইনটু 2 টু দি পাওয়ার 1 যেখানে আছে 2, 2টা লিখে রাখলাম বাই আমাদের 9 হয়ে গেল। তাহলে মাইনাসের মাথায় যদি অড নাম্বার থাকে, মাইনাসের মাথায় যদি অড নাম্বার থাকে তাহলে আমাদের কি হবে, -1 আসবে, ইনটু আছে আমাদের 2 বাই আমাদের 9 আছে, দ্যাট ইজ -2 বাই 9 হয়ে গেল। তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, সুতরাং আমাদের রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডার হয়ে যাবে মাইনাসে যেহেতু আছে তলার থেকে উপরেটা জাস্ট বাদ দেব, তার মানে কি হয়ে যাবে 9 - 2 7 ইজ দা রিকোয়ার্ড आंसर হলো। আচ্ছা, 7 টু দি পাওয়ার 400 বাই 400 এর রিমাইন্ডার বের করতে বলেছে। তাহলে একই রকম এই যে ভেঙে আমি করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 7 টু দি পাওয়ার 400 কে আমি ভেঙে কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 4 ইনটু 100 বাই 400। লেখার উদ্দেশ্য আমাদের একটাই, যে এইখানে যে জিনিসটা আসবে যাতে তলারটা দিয়ে কাটাকুটি করার পরে হয় +1 না হলে -1 আসে রিমাইন্ডার, না হলে অন্য কিছু আসলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে 7 টু দি পাওয়ার 4 কে আমরা যদি করি তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 2401, আগে আমি বলেছি। তাহলে 2401 হোল টু দি পাওয়ার 100 বাই, তার মানে এখানে আসলে 2401 হোল টু দি পাওয়ার 100 বাই 400, ঠিক আছে। তাহলে এটাকে যদি এটা দিয়ে 400 দিয়ে আমি ভাগ করি ভেতরে যেটা আছে, তাহলে আমাদের 2400 মিলে যায়, 2400 মিলে যাচ্ছে, আমাদের রিমাইন্ডার কত হচ্ছে 1 হোল টু দি পাওয়ার 100 বাই 400 আসছে, দ্যাট ইজ 1 আসছে উপরে, 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যায়, 1 বাই 400। তাহলে সুতরাং আমাদের রিমাইন্ডার কত, obviously +1 আমাদের রিমাইন্ডার, কারণ উপরে 1 আছে নিচে 400 আছে, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, obviously 1 রিমাইন্ডার। এরপর দেখো 2 টু দি পাওয়ার 76 বাই 96 এর রিমাইন্ডার আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা এতক্ষণ অবধি করছিলাম নিচের সংখ্যাটাকে কোনোটাতে হাত লাগাইনি, নিচে যা ছিল তাই রেখেছিলাম। আমরা ইচ্ছা করে কিন্তু নিচে যেটা আছে, নিচে যে নাম্বারটা আছে সেটাকে আমরা obviously ভাঙতে পারি। তাহলে নিচের এই 96 কে যদি ভাঙি, এবার কিরকম ভাবে ভাঙা যায় আমি দেখছি। এবার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 76 আমি রাখলাম, 96 নাম্বার একটা বড় নাম্বার, ঠিক আছে, এটাকে ভেঙে আমি ছোট নাম্বারে প্রকাশ করছি। তাহলে এটাকে তো obviously 32 ইনটু 3 লেখাই যায় ভেঙে। আবার 2 টু দি পাওয়ার 76 যা খুশি মানে যা আছে থাকলে 32 কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 5 লেখা যায় ইনটু 3। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 76 আছে, 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে এই যে এই রুলটাই আমাদের কি আসছে, পাওয়ারে পাওয়ারে ভাগের সময় এই যে এটা আছে 2 টু দি পাওয়ার 76 2 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 76 - 5, তাহলে 2 টু দি পাওয়ার 71 বাই আমাদের হয়ে গেল 3। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে উপরে আছে আমাদের বেস আছে আমাদের কত 2, তাহলে 2 ভাগ 3 যদি করি -1 আমাদের রিমাইন্ডার বের হয়, -1 টু দি পাওয়ার 71 বাই 3, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে মাইনাসের মাথায় 71 মানে -1ই হবে। সুতরাং আমাদের রিমাইন্ডার কত বের হচ্ছে, রিমাইন্ডার বের হচ্ছে -1, সরি -1 তো রিমাইন্ডার আমরা নেব না, তাহলে -1 যদি রিমাইন্ডার আমরা না নিই তাহলে কি হয়ে যাবে 3 - 1, দ্যাট ইজ 2 বের হচ্ছে রিমাইন্ডার। কিন্তু কত দিয়ে আমরা সূচকের নিয়মটা লাগিয়েছিলাম, সূচকের নিয়ম লাগানো মানে কিন্তু অ্যাকচুয়ালি ভাগ করা বা ডিভাইড করা। তাহলে এই ভাগ যদি আমি যে জিনিসটা দিয়ে করেছিলাম সেই জিনিসটা কিন্তু লাস্টে অবশ্যই মাল্টিপ্লিকেশন করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। তার কারণ আমি আগের ভিডিওতে পরিষ্কার করে বলেছিলাম যে কোনো অঙ্কের রিমাইন্ডার থিওরেম বের করার সময় যে জিনিস দিয়ে আমি কাটাকুটি করছি বা ভাগ করছি সেটা লাস্টে যদি না গুণ করি তাহলে কিন্তু উত্তর ঠিকঠাক থাকবে না আমাদের, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের ফাইনাল রিমাইন্ডার কি হবে 2 ইনটু আমরা কত দিয়ে ভাগ করেছিলাম, 2 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করেছিলাম, 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64 আমাদের রিকোয়ার্ড রিমাইন্ডার। ওকে, এরপর দেখো রিমাইন্ডার অফ দিস, এই জিনিসটা যদি রিমাইন্ডার বা অবশেষ বের করতে হয় তাহলে দুটো আছে, এটা প্লাস এটা বা এটা মাইনাস এটা যাই থাকুক না কেন আলাদা আলাদা করে আমাদের করতে হবে। দ্যাট ইজ এটাকে নিয়ে যদি আমি এটাকে কাজ করি তাহলে কি হবে, যখন এটাকে নিয়ে করব তখন এটাকে দিয়ে ভাগ করব, তাহলে 5 × 95 95 চলে গেল, আমাদের ওইখানে রিমাইন্ডার থাকছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1387 প্লাস 5 আর কিছু আমি করলাম না বাই 19। এবার এটাকে আমি আলাদা আলাদা করতেই পারি, তাহলে 1 এর মাথায় যা খুশি থাকুক না কেন সেটার মান 1ই হবে,
তাহলে 1/19 প্লাস 5/19 আলাদা আলাদা আমি করে দিলাম। এরপর আমি যদি এটাকে লসাগু করি তো লসাগু না করলে হবে, দ্যাট ইজ 19 উপরে 1 প্লাস 5 দ্যাট ইজ 6/19। তাহলে 6/19 হলে উপরে কি আছে আমাদের ছোট সংখ্যা, নিচে আছে আমাদের বড় সংখ্যা, সুতরাং এটা রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 6। এরপরটা দেখো 69 টু দি পাওয়ার 85/70। তাহলে 69 কে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত হয় 68 হয়, 4 17 is 68, এখানে কত হচ্ছে 1 আসছে, তার মানে আমাদের 1 টু দি পাওয়ার 85 মাইনাস 5/70। তার মানে 1 টু দি পাওয়ার 85 মানে কত হচ্ছে 1 মাইনাস 5/17 আসছে, দ্যাট ইজ মাইনাস 4/17 আসছে আমাদের রিমাইন্ডার বের করার সময়। তাহলে উপরে মাইনাস আছে, নিচে আমাদের 17 আছে, সুতরাং আমাদের অ্যানসার তো অ্যাকচুয়ালি -4 বের হবে না। তাহলে সুতরাং আমাদের রিমাইন্ডার কি করতে হবে, নিচেরটা থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে, সুতরাং 30 হলো। আচ্ছা, এরপর দেখো রিমাইন্ডার অফ 3 টু দি পাওয়ার 29/82, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 9। আমি এই টাইপের অঙ্কগুলো করার সময় বলেছি যে হয় নিচেরটাকে দিয়ে নিচেরটাকে আগে ভাঙবো, ভেঙে যদি কিছু কাটাকুটি চাই কাটবো, কিন্তু যদি এখানে দেখো ভাঙলে কিন্তু কিছু কাটাকুটি যাচ্ছে না, সেই কারণে নিচেরটা ভেঙে আমাদের লাভ নেই। আমাদের কি করতে হবে, উপরে যে 3 রয়েছে তার মাথায় 29 রয়েছে, এই জিনিসটাকে ভেঙে চুরে 82 এর আশেপাশে আনতে হবে, দ্যাট ইজ এমন কিছু জিনিস আনতে হবে যাকে 82 দিয়ে ভাগ করলে ভাগ শেষটা মানে আমাদের রিমাইন্ডারটা হয় +1 আসতে হবে, না হলে -1 আসতে হবে। তাহলে এটাকে যদি আমি লিখি 3 টু দি পাওয়ার 4, কেন লিখলাম, তার কারণ 3 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাহলে দেখো 82 এর আশেপাশে চলে এসেছে, ঠিক আছে, 82 81 এটা যদি ভাগ করি তাহলে মাঝখানে আমাদের রিমাইন্ডার আসবে -1। তাহলে 3 টু দি পাওয়ার 4, এবার 29 টা তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমাদের কত দিতে হবে, এখানে দিতে হবে 7 দিই, 4 সাথে 28 চলে গেল, আরেকটা 3 টু দি পাওয়ার 1 থাকলো, ঠিক আছে। এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 সাথে 28 ইনটু 3 টু দি পাওয়ার 1, তাহলে এই দুটো যখন গুণ করব তখন কি হবে 28 প্লাস 1 দ্যাট ইজ 29 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু তার মানে কি হবে, এবার এটা বাই এটা, এটা বাই এটা আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে এটা মানে কত, এটা মানে 81 হোল টু দি পাওয়ার 7 ইনটু 3/82। তাহলে আমি যদি এটা দিয়ে করি 81/82, তার মানে রিমাইন্ডার কত আসছে আমাদের, আসছে হচ্ছে 81 বাই আছে আমাদের 82, ঠিক আছে। তাহলে হচ্ছে রিমাইন্ডার আসছে এখানে -1, আমাদের রিমাইন্ডার আসছে হোল টু দি পাওয়ার 7 আসছে ইনটু 3/82। তাহলে মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকলে সেটা মাইনাস হয়, তাহলে -1 ইনটু 3 মানে -3/82, ঠিক আছে। তাহলে এটা যদি হয় সুতরাং আমাদের রিমাইন্ডারটা কত আসছে 82 -3 আসছে, তাহলে 82 -3 মানে কত 79 আমাদের রিমাইন্ডার আসছে, ওকে। এরপর একটা ইম্পর্টেন্ট নোট আমরা দেখে নেব, টু ফাইন্ড the ones place or unit place, that is একক স্থানীয় অঙ্ক of a number, we divide this number by 10। যদি বলা থাকে, যদি একটা সংখ্যা আমাদের এরকম দিয়ে দেওয়া থাকলো 2 3 4 5, এই যে সংখ্যাটা ইনটু সামথিং থাকলো, ইনটু 5 3 7 ইনটু এরকম আরো অনেক কিছু থাকলো, তাহলে এই সংখ্যাটা বললো যে ইউনিট ডিজিট বের করো বা লাস্ট 1 ডিজিট বের করো, তাহলে হবে। কিন্তু লাস্ট 1 ডিজিট দ্যাট ইজ গুণ করার পরে, এইগুলো যখন গুণ করব বা টু দি পাওয়ার কিছু থাকলো সেগুলো গুণ করার পরে একদম একক স্থানীয় অঙ্ক বা লাস্ট ডিজিটটা, এখানে অনেকগুলো সংখ্যা থাকলো তার যে লাস্ট ডিজিটটা বেরোবে সেই ডিজিটটা কত হবে। যদি এরকম কিছু চাই তাহলে সেই সংখ্যাটাকে পুরো যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করার পরে একই রকম রিমাইন্ডার থিওরেমে ভাগ করব, রিমাইন্ডার বের করব, মানে যেটা রিমাইন্ডার বের হবে সেটাই হয়ে যাবে যে এই এক্সপ্রেশনটার লাস্ট ডিজিট। একই রকম ভাবে যদি আমরা আমাদের লাস্টের দুটো ডিজিট বের করতে দেয়, একদম লাস্টের দুটো অঙ্ক বের করতে দেয়, লাস্টের 3টে অঙ্ক বের করতে দেয়, লাস্টের 4টে অঙ্ক বের করতে, তাহলে কি করব, একসাথে যদি লাস্ট দুটো অঙ্ক কোন একটা এক্সপ্রেশনের, এই এক্সপ্রেশনের লাস্টের দুটো অঙ্ক মানে গুণ করার পরে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যত বড়ই সংখ্যা থাকুক না কেন এই দুটো স্থানীয় অঙ্কটা বের করতে দিল, তাহলে কি করব, সেই যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটাকে 100 দিয়ে আমি ভাগ করব। একই রকম ভাবে যদি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক আমাদের বের করতে দেয়, তাহলে কি করব, পুরো এক্সপ্রেশনটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এরকম ভাবে আমাদের রেসপেক্টিভলি বা যথাক্রমে চলবে, ঠিক আছে। এরকম একটা एग्जांपल দেখে নাও, দেখো 10th ডিজিট অফ দিস, এই যে সংখ্যাটা আমাদের বলে দিয়েছে এত ইনটু এত ইনটু এত, এর 10th ডিজিট বা লাস্ট 2 ডিজিট আমাদের বের করতে বলেছে বা শেষের দুটি অঙ্ক বের করতে বলেছে। তাহলে কি করব, জাস্ট এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি দিয়ে গুণ করব, কি দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে। জাস্ট 100 দিয়ে, যেহেতু লাস্টের দুটো ডিজিট, লাস্টে যতগুলো ডিজিট আমাদের চাইবে
ততগুলো জিরো দিয়ে অ্যাকচুয়ালি করব, ঠিক আছে। তাহলে এই যে রিমাইন্ডার থিওরেম থেকে, তাহলে রিমাইন্ডার থিওরেম এটা আমরা কি বলছি, 1200 মিলে যাচ্ছে, তার মানে আমাদের প্লাস 43 আসছে। এখান থেকে যদি আমি করি 800 900 মিলে যাচ্ছে, তার মানে আমাদের কত আসছে, -2 আসছে। আর এখানে তো উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা, তাহলে তার রিমাইন্ডার হচ্ছে আমাদের +12। তাহলে আমাদের এখন কি করতে হবে, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে উপরের গুলোকে সব গুণ করে দিতে হবে। দ্যাট ইজ প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে, আমাদের কি হলো, দুটো প্লাস একটা মাইনাস, দ্যাট ইজ মাইনাস হয়ে গেল গুণের সময়, ঠিক আছে। আর এটা এই এক্সপ্রেশন দিয়ে এটা গুণ করলে আমাদের আসবে 1032, ঠিক আছে। একে আমরা 100 দিয়ে ভাগ করতে পারবো, কারণ উপরে আবার আমাদের কি বেরিয়ে গেল, উপরে আবার আমাদের সংখ্যা বেরিয়ে গেছে, বড় সংখ্যা, তাহলে আবার আরেকবার ভাগ করব। তাহলে মাইনাসটা মাইনাসই থাকলো, 1032 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 1000 মিলে যাবে, তাহলে আমাদের 32 থাকবে রিমাইন্ডার, 32 বাই তার মানে 100 হলো। তাহলে সুতরাং আমাদের অরিজিনাল রিমাইন্ডারটা কত বের হচ্ছে, অরিজিনাল আমাদের রিমাইন্ডারটা বের হচ্ছে -32, -32 তো হয় না, তাহলে কি করব, 100 - 32, দ্যাট ইজ 68 আমাদের রিকোয়ার্ড রিমাইন্ডার। ওকে, এরপর দেখো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখি, রিমাইন্ডার কনসেপ্ট অ্যালজেব্রিক আইডেন্টিটিস, দ্যাট ইজ কোন একটা রিমাইন্ডার থিওরেম আমরা যেটা করছি, কোন অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক কোন সংখ্যামালা থাকলে সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কনসেপ্টটা কিভাবে কাজ করছে দেখা যাক। ধরে নাও 12 কে ভাঙলে 4 × 3 পাওয়া যায়, তাহলে 12 যে বিষয়টা সেটা 4 দিয়েও কিন্তু ডিভিজিবল এবং 3 দিয়েও কিন্তু ডিভিজিবল, তার মানে 12 ইজ ডিভিজিবল বাই বোথ 4 and 3, মানে 12 যে সংখ্যাটি সেটি 3 দিয়েও বিভাজ্য, মানে 3 দিয়েও ভাগ করা যায় এবং 4 দিয়েও ভাগ করা যায়, অবভিয়াস বাত। সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে টার্মটা এটাকে ভাঙলে আমরা কি জানি ফর্মুলা, a + b * a - b, তাহলে এই যে বিষয়টা এটা কি, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a + b দ্বারাও বিভাজ্য, a - b দ্বারাও বিভাজ্য। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা এইখানটা থেকে এই দিকটা দেখি, দেখো মাথায় কি আছে, মাথায় আমাদের দুটোই একই মান আছে এবং সেটি যুগ্ম আছে, তাহলে আমরা এখান থেকে একটা এক্সপ্রেশন বলতেই পারি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই a - b এবং a + b। এই যে বিষয়টা a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটা a + b দ্বারাও বিভাজ্য এবং a - b দ্বারাও বিভাজ্য, যদি কিনা n এর মান যুগ্ম হয়, মাথায় যদি যুগ্ম হয় তখন সেটা কিন্তু a + b * a - b দ্বারা দুটো দ্বারাই বিভাজ্য হবে, ঠিক আছে। যদি মাথায় অড থাকে তাহলে কি আসবে আমরা পরে দেখছি। তাহলে দেখো এই সংক্রান্ত একটা एग्जांपल দেখে নি, বলেছে 15 টু দি পাওয়ার 68 - 9 টু দি পাওয়ার 68 ইজ ডিভিজিবল বাই ড্যাশ, তার মানে এই জিনিসটা কত দ্বারা বিভাজ্য সেটা বের করতে হবে। দেখো এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি থাকে, সুতরাং আমি একবারে বলতে পারি এটা ইজ ডিভিজিবল বাই 15 + 9 and 15 - 9, ঠিক আছে। তাহলে 15 + 9 করলে কত হবে, 24, and এটা করলে কত হচ্ছে আমাদের, এটা করলে আমাদের আসছে 6, ঠিক আছে। তার মানে এই যে এক্সপ্রেশনটা এটা 24 দ্বারা বিভাজ্য হবে এবং এই এক্সপ্রেশনটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। এবার মজার বিষয় হচ্ছে 24 টাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাওয়া যাবে, দ্যাট ইজ উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন যদি আমি করি তাহলে কি পাওয়া যাবে, 2 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে, 4 পাওয়া যাবে, ঠিক আছে। 2 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে, 4 পাওয়া যাবে, 8 পাওয়া যাবে, তাই তো। তার মানে আর 6 টাকে ভাঙলে আমাদের কি পাওয়া যাবে, 6 কে ভাঙলে হচ্ছে 2 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। তার মানে কোনো একটা নাম্বার, মানে এই নাম্বারটা যেহেতু 24 দ্বারা বিভাজ্য এবং 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমি বলতেই পারি এই নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য, এখান থেকে 3 আসলে 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই সংখ্যাগুলো দ্বারাও কিন্তু এই পুরোটা বিভাজ্য, ঠিক আছে। যেহেতু 24 এবং 6 দ্বারা বিভাজ্য, সুতরাং এগুলোকে ভাঙলে যে সংখ্যাগুলো আসে বা যে অঙ্কগুলো আসে সেগুলো দ্বারাও কিন্তু এই এক্সপ্রেশনটা বিভাজ্য। ওকে, এরপর দেখো a³ + b³ আমরা যদি করি তাহলে এটাকে ফর্মুলায় ফেললে কি হয়, a + b * a² - ab + b²। তাহলে a³ + b³ এই যে বিষয়টা সেটা এইটা দ্বারা ডিভিজিবল অবভিয়াসলি। তাহলে মাথায় যদি পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হচ্ছে, a + b দ্বারা ডিভিজিবল হচ্ছে, মাঝখানে প্লাস আছে। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন করতে পারি যে a টু দি পাওয়ার n + b টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই a + b when n is odd, মানে n এর মান মাথায় যেটা আছে অবশ্যই সেটা সমান থাকতে হবে, দুটো মাথাতেই সমান থাকতে হবে। এই যে n যদি অযুগ্ম হয় বা ইভেন অড নাম্বার হয় তবে এই যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা অবশ্যই কি দ্বারা বিভাজ্য হবে, a + b দ্বারা বিভাজ্য হবে। আর একই রকম ভাবে a³ - b³ ইকুয়াল টু আমাদের এটা আসছে, তার মানে a টু দি পাওয়ার n - b টু দি পাওয়ার n, এইটা যদি n এর মান
অযুগ্ম হয় তাহলে এই টোটাল এক্সপ্রেশনটা কি হবে a মাইনাস b দ্বারা ডিভিজিবল হবে। যেমন একটা एग्जांपल দেখা যাচ্ছে এক্ষেত্রে 77 টু দি পাওয়ার 31 প্লাস 32 টু দি পাওয়ার 31 ইজ ডিভিজিবল বাই ড্যাশ। তার মানে কি এখানে 77 দেখো মাথায় দুটোই সেম আছে এবং মাথায় কি আছে অযুগ্ম আছে, মাঝখানে আমাদের কি আছে প্লাস আছে, এটা এই তিনটা দেখে নিতে হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা তাহলে এটা কি দ্বারা ডিভিজিবল হবে, সব সময় এইটা প্লাস এইটা দ্বারা ডিভিজিবল হবে। তার মানে এটার অ্যানসারটা কি হবে 77 প্লাস 32, ঠিক আছে, দ্যাট ইজ 109 দ্বারা এই জিনিসটা কিন্তু ডিভিজিবল হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এই যে বিষয়টা, এই বিষয়টা যেটা আছে যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n আছে, তাহলে এইটা কত দ্বারা ডিভিজিবল, এইটা সাধারণত কত দ্বারা ডিভিজিবল হবে, এটার এক্সপ্রেশনটা কি করতে হবে, জাস্ট এটা মাইনাস এটা, তার মানে 77 মাইনাস 32, তার মানে ফর্মুলা দিয়ে দেখো জিনিসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, করে যা আসবে তাই, দ্যাট ইজ 45। ওকে, এরপর এই সংক্রান্ত আর কয়েকটা एग्जांपल আমরা দেখে নেব। দেখো 21 টু দি পাওয়ার 17 মাইনাস 9 টু দি পাওয়ার 17 ইজ ডিভিজিবল বাই কত, কোনটা এই যে এক্সপ্রেশনটা কত দ্বারা বিভাজ্য সেটা বলেছে। তাহলে আমাদের উপরে সেম জিনিস আছে, 17 আছে, এখানেও 17 আছে, ঠিক আছে, এবং আমাদের কি করতে হবে, তাহলে মাঝখানে মাইনাস আছে এবং 17টা অবভিয়াসলি অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে এটা কি দ্বারা বিভাজ্য হবে, জাস্ট 21 মাইনাস 9 দ্বারা এই পুরোটা বিভাজ্য হবে। তাহলে 21 থেকে 9 বাদ দিলে কত হবে আমাদের হবে হচ্ছে 12, তার মানে এই যে এক্সপ্রেশনটা সেটা 12 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদের উত্তরে তো 12 নেই, তাহলে কোন একটা এক্সপ্রেশন যদি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে 12 কে ফ্যাক্টরাইজ বা উৎপাদক বিশ্লেষণ করে যে যে সংখ্যাগুলো আসে সেগুলো দ্বারাও এটা বিভাজ্য হবে। ওকে, তাহলে 12 কে যদি আমি ভাঙি তাহলে কি কি পাওয়া যাবে, একটা হচ্ছে 6 পাওয়া যাবে, 4 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে, 2 পাওয়া যাবে, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। 12 কে যদি আমি ভাঙি বা ফ্যাক্টরাইজ করি তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সুতরাং আমাদের এটা কি দ্বারা বিভাজ্য হবে, এক্সপ্রেশন গুলো দেখো 4 দ্বারাও এটা ডিভিজিবল, 4 দ্বারাও এটা ডিভিজিবল, ঠিক আছে, 3 দ্বারাও কিন্তু এই জিনিসটা ডিভিজিবল এবং 2 দ্বারাও ডিভিজিবল, সব কিছু দ্বারা। তার মানে কোন কোন জিনিস দ্বারা ডিভিজিবল হচ্ছে, যদি এই জিনিসটা চাই তাহলে দেখো এই অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে, এই অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে, এই অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। এবার যেটা আমার বলার সেটা হচ্ছে এই অঙ্কগুলো যখন আসে বেশিরভাগ সময় যেটা আসে when এটা ইজ নট একটা লাগিয়ে দেয়, এখানে যদি তোমার নট থেকে যায় দ্যাট ইজ এই যে এক্সপ্রেশনটা কোন নাম্বার দ্বারা ডিভিজিবল নয়, তখন আমাদের কি করতে হবে, এই যে বিষয়টা বেরোলো এখানে হয়তো অপশন 12 থেকে গেল, ঠিক আছে, অনেক কিছু অপশন থাকতে পারে কিন্তু কোন অপশন দ্বারা ডিভিজিবল নয়, তার মানে দেখো তিনটে অপশন দ্বারা, যদি এই অঙ্কটা থাকতো অ্যাকচুয়ালি তাহলে তিনটে অপশন দ্বারা ডিভিজিবল হয়ে গেল, তার মানে কি আমাদের এইটা হচ্ছে आंसर, মানে এই অপশন দ্বারা ডিভিজিবল নয়। ওকে, আচ্ছা এই এক্সপ্রেশনটা দিয়েছে এইটা ইজ ডিভিজিবল বাই ড্যাশ, তাহলে এইটা কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল, দেখো কি হয়, তাহলে 15 টু দি পাওয়ার 12 মাইনাস 9 টু দি পাওয়ার 6, তাহলে এইটা যদি হয় তাহলে এটাকে করো ইজ ইকুয়াল টু 15 টু দি পাওয়ার 12 যা আছে তাই থাক। দেখো এখানে কিন্তু মানটা মেলেনি, মাথাটা মেলেনি, তাহলে মাথাটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মাইনাস 9 কে কি লেখা যায়, 3 এর স্কয়ার লেখা যেতেই পারে, হোল টু দি পাওয়ার 6 যা আছে তাই, তাহলে 15 টু দি পাওয়ার 12 মাইনাস 3 টু দি পাওয়ার, এখন কত হয়ে গেল, এই দুটো গুণ হয় তাহলে 6 দুগুণে 12, দেখো এবার হয়ে গেল। তাহলে 15 এর মাথাও 12 আছে, 3 এর মাথাও 12 আছে, মাঝখানে মাইনাস আছে, কিন্তু এখানে আছে কিন্তু জোড় সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এই যদি জোড় সংখ্যাটা থাকে তাহলে জোড় সংখ্যা থাকলে এটা ডিভিজিবল বাই 15 প্লাস 3 এন্ড 15 মাইনাস 3 দুটো দ্বারা ডিভিজিবল, ঠিক তো। তাহলে 15 আর 3 কত হচ্ছে 18 দ্বারা এবং 15 মাইনাস 3 দ্যাট ইজ 12 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। তাহলে বলেছে যে এই জিনিসটা কত কত দ্বারা ডিভিজিবল, দেখো কত কত দ্বারা, তার মানে 18 এবং 12 কিন্তু অপশনে কিচ্ছু নেই, তাহলে এটাকে আমি ভাঙি, 18 কে ভাঙলে কি হচ্ছে 9 আসছে, 2 আসছে, দ্যাট ইজ 3 * 3 9 এটা আসছে। 12 কে যদি আমি ভাঙি, 12 কে ভাঙলে কি হবে 3 আসছে, 2 আসছে, 2 আসছে, মানে 3 4 12 বা 4 আসছে, ঠিক আছে, দুটো 2 না লিখে তুমি 4 লিখতে পারো এইগুলো দ্বারা। তার মানে কত কত দ্বারা, দেখো 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে, 2 দ্বারা, 2 তো নেই অ্যাকচুয়ালি, 4 দ্বারাও ডিভিজিবল হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের কত আসছে, আচ্ছা 18 কে ভেঙে আবার লেখাই যায় 6 3 6 18, ঠিক আছে, এটাকে ভাঙলে 6 ও আসে অনেক সময়, ঠিক আছে, যত রকম মানে যতগুলো কম্বিনেশনে ভাঙা যায়, তাহলে 6 ও আমাদের কিন্তু आंसर হয়ে যাচ্ছে। তাহলে কোনটা দ্বারা ডিভিজিবল যদি বলে এটা ইজ ডিভিজিবল বাই এই তিনটে অপশন দ্বারা ডিভিজিবল হচ্ছে, কিন্তু সেই একই কথা এখানে যদি নট থাকতো, এখানে নট থাকতো, বেশিরভাগ অঙ্কেই নট থাকবে, কিন্তু আমি এই জন্য এই অঙ্কটা এইভাবে লিখেছি। তাহলে যদি নট থাকতো তাহলে কি হয়ে যেত আমাদের आंसर দিস ইজ দা
আমাদের অ্যান্সার হয়ে যেত যদি নট থাকতো। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রিমাইন্ডার থিওরেম সম্বন্ধে কোনো ডাউট বা কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে আমরা কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।